প্রথম কথা হচ্ছে যে নিজের কাজের জায়গায় আমি কখনো রিলেশনশিপে যাই না। আমার আগের যে দুজন বয়ফ্রেন্ডও ছিল তার একই সাথে কাজ করছি তারপর রিলেশন, এমন না। হতে পারে এমন যে রিলেশন হওয়ার পরে আমরা কাজ করছি, বাট তার সাথে কাজ করতে গিয়ে বা একই সাথে কাজ করে এরকম রিলেশনশিপে আমি যাই না, বিকজ ওটা কাজের জায়গাটা নষ্ট হয়। আর সেকেন্ড কথা হচ্ছে আমার থেকে একদিনের বড় কোনো ছেলে আমাকে টানে না। এরা হচ্ছে সব থেকে বড় কথা, এটা আমি বলতে বলতে টায়ার্ড, বাট দিস ইজ ভেরি ট্রু। হয় না, এক একজনের তো এক একটা পছন্দ হতে পারে, আমার দুজন বয়ফ্রেন্ডই আমার থেকে ছোট ছিল। সো আমার আমার আসলে হয় না, আমার রিলেশনশিপে আমার মনে হয় আমি অনেক বেশি ম্যাচিউর। সো আমার থেকে বড় যদি কেউ হয় আমার মনে হয় আমার সাথে একটু ঝামেলা হয়ে যাবে, বরং আমার থেকে ছোট হলে ভালো, আমি অনেক আদরে রাখতে পারি। আমার মাদারলি ফিগার বেসিক্যালি। আচ্ছা, এর ফাঁকে একটু আমরা অ্যাড করে নিই, এই যে বইমেলায় এবার তুমি মানে কম গিয়েছো, এর কি রিজন কি? রিজন হচ্ছে একটা তো আমার প্রত্যেকবারই মানে বই। গতবার হ্যাঁ, গতবার আমি 5 দিন গেছি, এবার 2 দিন যাওয়া হচ্ছে। আমার বই এসছে 21 তারিখে। এর আগে আমি একটু কনফিউশনে ছিলাম বই দিব কি দিব না, বিকজ সামহাউ বইমেলাতে এত মানে এমন কিছু মানুষজনের যাওয়া আসা বা ইয়া ছিল, হয়তো বা আমার কিছু যায় আসে না বা তেমন না, বাট তারপরেও সামহাও আমার মনে হচ্ছে বইমেলার কোয়ালিটি ফল করেছে, প্রকাশকদের কোয়ালিটি ফল করেছে। কারণ একজন প্রকাশক তো তার ওখান থেকে প্রকাশনী সংস্থা থেকে বই বের করেন। এমন তো না যে আমরা টাকা দিয়ে বের করছি, আমাদের তো টাকা দিয়ে বের করতে হয় না, প্রকাশনা সংস্থা তারাই কিন্তু টাকা দিয়ে, যারা সেলিব্রিটি আছে বা যারা ভাইরাল আছে তাদেরকে কিন্তু তারাই নিয়ে যায়, যাতে তাদেরকে দেখতে কিছু মানুষ আসে, কিছু নিউজ কভারেজ পায় সেই জন্য। তো প্রকাশকরা যদি না বুঝতে পারে যে আমার আসলে কাকে আনা উচিত, কাকে এখানে দাঁড় করানো উচিত, সেটা আসলে বইয়ের ক্ষেত্রে দুঃখজনক। এটা ভিউ ব্যবসা হলে একটা আলাদা হিসাব, বাট বইয়ের ক্ষেত্রে ব্যাপারটা আসলে প্রচন্ড দুঃখজনক। এই যে এবারে বইমেলায় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা নিয়ে আসলে তোমার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শে কারো কিছু যাবে আসবে না। না, তারপরে তুমি যেহেতু একজন রাইটার সেই হিসেবে। হয়তোবা আমার মতো অনেকেই আছেন যাদের মন উঠে যাবে আস্তে আস্তে বইমেলা থেকে। এটা হতে পারে যে যেমন আমি, যেমন বইমেলায় আমার একটা অভ্যাস হচ্ছে আমি একেবারে মেকআপ ছাড়া মাস্ক পরে, এটা শুধু এখন না, হুম, আমি কিন্তু মাস্ক ইউজ করি অনেক আগে, করোনার অনেক আগে থেকে, বিকজ আমার ডাস্ট একটু প্রবলেম হয়। তো মাস্ক ইউজ করে, মাথায় একটা ছাতা নিয়ে, একটা বড় ব্যাগ নিয়ে, একটু ঝোলানো ব্যাগ নিয়ে, 2-3টা পানির বোতল থাকে, আমি একটু একটু করে মাঝে মাঝে পানি খাই মাস্কটা খুলে। বিভিন্ন স্টলের সামনে আমি কিন্তু বসে বসে কিন্তু আমি বইগুলো একটু একটু উঠিয়ে পড়ি, যেটা ভাল লাগে সেটা নিয়ে কিনে নিয়ে আসি। এই যে আমার মতো যারা পাঠক, হ্যাঁ, হুম, হুম। এখন তো আমি বই দিচ্ছি, বাট আগে তো আমি বেসিক্যালি তো পাঠক, আমার মতো পাঠকরা বিমুখ হয়ে যাবে, তারা হয়তো বা তখন ওই যে রকমারিতে বসে বসেই বইগুলো কিনবে। বাট একটা সমস্যা কোথায় হয়, আমি যখন অনেক বেশি অপশন পাই আমি কিন্তু 2-3টা পৃষ্ঠা উল্টে আমি দেখতে পারি যে এই পৃষ্ঠায় কি লেখা আছে, ওই পৃষ্ঠায় কি লেখা আছে, সেটা দেখে আমি ওখানে আমি হচ্ছে যে মানে কিনতে পারছি। বাট রকমারিতে কিন্তু আমাকে শুধু নামটা দেখেই বা হচ্ছে যে যে নর্মাল একটু ইয়া থাকে সেটা দেখে, তখন আমার আমার মতো পাঠকদের জন্য আসলে অসুবিধা হয়ে যায় যে রিয়েল বইটা খুঁজে বের করা, অনেক অপশন পাচ্ছি না, ইয়া পাচ্ছি না। সো এই জিনিসটাই হবে, পাঠক বিমুখ হয়ে যাবে আস্তে আস্তে।